আজকে আমাদের ৮ নম্বর ক্লাস। ওকে, গত ক্লাসে আমরা কি দেখেছিলাম মনে আছে আপনাদের? কি দেখেছিলাম বলেন তো? গত ক্লাসে আমরা বেশ অনেক কিছুই দেখেছিলাম, তাই না? তো আমরা শুরু করতেছি। আচ্ছা, ধরেন আমার কাছে কিছু অবজেক্ট আছে, এরকম স্ক্যাটার্ড কিছু অবজেক্ট আছে। স্ক্যাটার্ড বলতে এলোমেলো ভাবে কিছু অবজেক্ট আছে। তো আমরা কি করতে চাচ্ছি, এই অবজেক্টগুলোকে সুন্দরভাবে একটা অ্যালাইনে নিয়ে আসতে চাচ্ছি। এটা লেফট, রাইট, সেন্টার, এনিথিং, যে কোনো একদিকে হতে পারে। সো এই কাজ করার জন্য আমাদের একটা প্যানেল আছে, নাম হচ্ছে অ্যালাইন প্যানেল। সো আপনাদের যদি না থাকে, জাস্ট উইন্ডোতে গিয়ে নিচে একটু খেয়াল করলেই পাবেন অ্যালাইন। হ্যাঁ, সো আমি অ্যালাইনে যদি ক্লিক করি, আমার অ্যালাইনমেন্ট প্যানেলটা এখানে নিয়ে আসাই ছিল, এখানে চলে আসছে। আমি এটাকে টান দিয়ে বাইরে বের করে নিয়ে আসলাম আপাতত। যদি খেয়াল করেন, এখানে আমাদের কিছু অ্যালাইনমেন্ট শো করতেছে। ঠিক আছে, আমি এতদিন যেটা নিয়ে কথা বলতাম যে আমরা এই যে একটা একটা করে ধরে এমনি এমনি অ্যালাইন করতাম, আমরা আসলে এভাবে করি না। আমরা কিভাবে করি, জাস্ট একটা ক্লিক করে অ্যালাইন করে ফেলি। এখন ধরেন এই যে সবগুলো অবজেক্ট আমার এখানে আছে, সবগুলো আছে না অবজেক্ট, তো আমরা কি চাচ্ছি যে এই অবজেক্টগুলোকে সবগুলোকে লেফটে অ্যালাইন করতে, সবগুলোকে লেফটে অ্যালাইন করতে। এখন কোনো কিছুকে অ্যালাইনমেন্ট করতে গেলে কাউকে কেন্দ্র করে তো অ্যালাইন করতে হবে, তাই না? যে আমি এইখানে আছি, তাহলে আমার সোজা হবে সবগুলো, বা আপনি আছেন আপনার সোজা হবে। সো কেন্দ্র হচ্ছেন আপনি, আপনাকে চিন্তা করে তো অ্যালাইন করতে হবে। এখন আমি যদি এগুলোকে জাস্ট সবগুলোকে সিলেক্ট করি, করার পরে এখানে অ্যালাইনমেন্ট প্যানেলে একটু যদি খেয়াল করেন আপনি, আমাদের কি আছে, লেফট, সেন্টার আছে, দেন রাইট আছে হরিজন্টালি। সো আমি যদি লেফটে ক্লিক করি, তাহলে দেখেন সবগুলো একবারই কোথায় চলে আসছে, লেফটে চলে আসছে। কিসের সাথে চলে আসছে, একদম আর্টবোর্ডের সাথে চলে আসছে, একদম আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে গেছে। কারণ কি, কারণ আমি তাকে বলে দেইনি এক্স্যাক্টলি যে এখন কিসের সাথে অ্যালাইন করতে হবে। সো অ্যালাইনমেন্ট প্যানেলের নিচে যদি একটু খেয়াল করেন, এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যালাইন টু, মানে কিসের সাথে অ্যালাইন করতে চাচ্ছেন আপনি। ফার্স্ট অফ অল অ্যালাইন টু সিলেকশন নাকি অ্যালাইন টু আর্টবোর্ড। যদি আমার আর্টবোর্ডের দরকার হয়, আমরা আর্টবোর্ডে পরে আসি। অ্যালাইন টু সিলেকশন দরকার আমার প্রথমে। জাস্ট আমি সবগুলোকে সিলেক্ট করতেছি এবং অ্যালাইনমেন্ট প্যানেলে যদি লেফট অ্যালাইনে যদি ক্লিক করে দেয়, দেখেন সবগুলো কি হয়ে গেছে, লেফট অ্যালাইনে চলে গেছে। কিন্তু আমার যদি এরকম দরকার হয় যে না, আমি এটা যেভাবে আছে এই শেপের মতো করে সবগুলোকে লেফট অ্যালাইনে চাচ্ছি, তাহলে আমি কি করব, যা সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করে দিব, উইথাউট কোনো কিছু প্রেস করব না, জাস্ট একটা সিলেক্ট করে দিব, একটা ক্লিক করে দিব। ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেল, একটা ব্লু লাইন দেখা যাচ্ছে। দেন আমি যদি এখন ক্লিক করি, তাহলে কি হয়েছে দেখেন, এর জায়গা থেকে নড়িনি, বাকিগুলা এর মতো করে সবগুলা অ্যালাইন হয়ে গেছে। আমি কি বোঝাতে পেরেছি? সো এই সেম প্রসিজারটা বাকিগুলার ক্ষেত্রেও, যেমন আপনি যদি সেন্টার করতে চান, ধরেন এইটার আমরা সেন্টার করতে চাচ্ছি, এটাকে ক্লিক করে জাস্ট সেন্টারে ক্লিক করে দিলেই সবগুলা সেন্টারে চলে আসবে, অথবা রাইট অ্যালাইন চলে আসবে, হোয়াট এভার ইউ ওয়ান্ট, জাস্ট ক্লিক করবেন আর করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে হরিজন্টালি। আরেকটা আমাদের কাছে আছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, সেম অ্যাজ ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। সো এটাকে আমরা কি করতেছিলাম, উপর থেকে নিচে করতেছিলাম, ওটা জাস্ট কি হবে, ডান থেকে বামে হবে, ডান থেকে বামে হবে। ধরেন আমরা এই শেপগুলোকে ভার্টিক্যালি অ্যালাইন করতে চাচ্ছি, জাস্ট আমি যদি টপ অ্যালাইনে ক্লিক করে দেই, সেম এরা টপে যাবে সবগুলা। এবং আমি যদি চাই এইটার মতো করে সবগুলা টপ অ্যালাইনে অ্যালাইন হবে, জাস্ট এটাকে একটা ক্লিক করে টপ অ্যালাইনে ক্লিক করে দিলেই সবগুলা টপে চলে আসছে। ঠিক আছে, সো এগুলো আপনার মাল্টিপল অবজেক্টে হবে, হতে পারে টেক্সটে, হতে পারে যে কোনো কিছুতে হতে পারে, কোনো সমস্যা নাই। একটা জিনিসই সেম জিনিস বারবার রিপিট হয়েছে আর কি, কোনোটা সেন্টার, একটা লেফট আর একটা রাইট। আর ভার্টিক্যালের ক্ষেত্রে হয় কি, টপ, সেন্টার আর একটা হয় বটম। ঠিক আছে, ওকে। এখন ধরেন যে আমরা চাচ্ছি অ্যালাইনমেন্টগুলো হবে, এই যে অ্যালাইনমেন্টগুলো, এই অ্যালাইনমেন্টগুলো আমি যদি এখন লেফটে ক্লিক করি, দেখেন সবগুলো অ্যালাইন হয়ে গেছে, বাট সমস্যা হচ্ছে কি, একটার উপরে আরেকটা ওভারলেপ হয়ে গেছে, তাই না? একটার উপরে আরেকটা ওভারলেপ হয়ে গেছে। এই যে এখানে দেখেন, এখানে মনে হয় আমাদের তিনটা শেপ আছে, এরকম দুইটা শেপ আছে, তাই না? সো আমরা চাচ্ছিলাম, এখানে অনেকগুলো শেপ আছে, আমাদের দুইটা শেপ আছে, তো আমরা চাচ্ছিলাম না, শেপগুলো এরকম হবে না, শেপগুলো কি হবে, একটা থেকে আরেকটা দূরত্ব এক্স্যাক্টলি সমান হতে হবে, একটা থেকে আরেকটা দূরত্ব সমান হতে হবে। সো নিচে আমাদের একটা প্যানেল দেওয়া আছে ডিস্ট্রিবিউট অবজেক্ট। সো এখানে করলে আপনার উপরেরটার সাথে ইয়ে রেখে সে করার চেষ্টা করবে
ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ। সো এইটা থেকে সে করা শুরু করবে আর কি, ঠিক আছে। যদি আপনার এটা নিয়ে একটু ইস্যু ফেস হয়, জাস্ট আপনি নিচে থেকে করবেন, এখান থেকে ডিস্ট্রিবিউট স্পেসিং, এখানে জাস্ট এক ক্লিক করে দিবেন, এখান থেকে সে সবগুলোর মাঝে এখন কি হয়েছে দেখেন, এক্স্যাক্টলি সমান দূরত্বে। আমাদের যেগুলো ওভারল্যাপ হয়ে গেছিলো সেগুলো কিন্তু আর নাই, সেগুলো কিন্তু নিজের মতো প্লেস নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো সেম অ্যাজ পরেরটা জাস্ট ভার্টিক্যাল, এটা হরিজন্টাল, সরি এটা ভার্টিক্যাল, এটা জাস্ট হরিজন্টাল, মানে একই রকম জিনিস, সেম জিনিসটাই, জাস্ট দিকটা পরিবর্তন হবে এতটুকুই, আর আহামরি তেমন কিছুই নাই এখানে। এখন আপনার যদি এরকম করার দরকার হয়, ধরেন আমরা চাচ্ছিলাম যে এরকম একটা অবজেক্ট, বা আমি একটা টেক্সট যদি লিখি, আমি লিখলাম এখানে কন্ট্যাক্ট, হ্যাঁ, কন্ট্যাক্টের নিচে আমি একটা শেপ দিব, আমি এরভাবে একটা শেপ দিয়ে দিলাম। সেই শেপটাকে আমাদের নিচে ফেলে দেওয়া দরকার, তা না হলে তো দেখা যাবে না। সো আমি শর্টকাটে শেপ, এখন এটাকে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি, কন্ট্রোল শিফট, তার সাথে কি প্রেস করতে হবে, থার্ড ব্র্যাকেটের ওপেন বাটন, ক্লোজ বাটন করলে ওটা উপরে আসবে, আর ওপেন বাটন করলে ওটা নিচে চলে যাবে। তো এটা নিচে চলে গেছে, যদিও দেখা যাচ্ছে না, কারণ আমার টেক্সটের কালারও সেম, টেক্সটের কালারটাকে এখন যদি আমি হোয়াইট করে দেই তাহলে কিন্তু এখন দেখা যাবে, ঠিক আছে। সো এখন আমি চাচ্ছি কি, আমার এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা এক্স্যাক্টলি এই শেপের মাঝখানে থাকবে, এক্স্যাক্টলি শেপের কোথায় থাকবে, মাঝখানে থাকবে। সো জাস্ট আমি ক্লিক করলাম, আমি চাচ্ছি শেপটা নড়াচড়া করবে না, শেপটাতে সিলেক্ট করে দিয়ে হরিজন্টালি এবং ভার্টিক্যালি এটাকে সেন্টারে ক্লিক করলে সে এক্স্যাক্টলি মাঝখানে চলে আসবে। ইভেন সে যদি অনেক দূরেও থাকে, এত দূরেও থাকে, আমি দুইটাকে সিলেক্ট করব, এটাতে একবার ক্লিক করে হরিজন্টাল ভার্টিক্যাল করে দিলেও সে মাঝখানে চলে আসবে। সো যে কোনো জায়গায় থাকুক আমার ওয়ার্ক স্পেসের, সে এখানে চলে আসবে। ওকে, সো এখন আমি কি চাচ্ছি যে আমার এই পুরা শেপ, এই যে পুরা শেপ উইথ টেক্সট কি করবে, এটা একদম আমার এই আর্টবোর্ডের মাঝখানে থাকবে। কোথায় থাকবে, আর্টবোর্ডের এক্স্যাক্টলি মাঝখানে থাকবে। সেক্ষেত্রে আমি কি করব, সো জাস্ট এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব, অ্যালাইন টু আর্টবোর্ড। সো অ্যালাইন টু যখন আর্টবোর্ড করে দিব, দেওয়ার পর এটা যদি সিলেক্ট করি, এখন আমার কোনো কিছুকে সিলেক্ট করার দরকার নাই, কারণ সে আর্টবোর্ডকে কেন্দ্র করেই অ্যালাইন করবে আর কি। সো জাস্ট এখান থেকেও সেন্টার, এখান থেকেও সেন্টারে করলে এক্স্যাক্টলি সে আমার কোথায় চলে গেছে, এখন আর্টবোর্ডের মাঝখানে চলে গেছে। ক্লিয়ার? আচ্ছা, হোপফুলি বুঝতে পেরেছেন। এখন আরেকটু যদি জিনিসটা আমাদের কমপ্লেক্স হয় তাহলে কেমন হবে, ধরেন আমার কাছে এখানে আরেকটা লাইন আছে, আমি এই লাইনটাকে পেস্ট করে করে বড় করতেছি, করার পর আমি চাচ্ছিলাম যে আমার যে এই টেক্সটটা এক্স্যাক্টলি এর সাথে লেফট অ্যালাইনেই থাকবে, এই শেপের সাথে কি থাকবে, লেফট অ্যালাইনে থাকবে। যদি আমি সবগুলোকে সিলেক্ট করি, করার পর জাস্ট এখানে ক্লিক করে এটাকে লেফট করে দেই, তাহলে কি হয়ে যাচ্ছে, কন্ট্যাক্টটা সহজ চলে যাচ্ছে। কিন্তু আমি কি চাচ্ছি কন্ট্যাক্ট যাক, আমি চাচ্ছি না। তাহলে একে আমরা ঠিকঠাক রাখার জন্য কি করতে পারি, হয়তো একবারই শুধুমাত্র শেপটাকে সিলেক্ট করতে পারি। শেপটাকে যদি আমি একটু আমি জায়গাটা চেঞ্জ করে দেই, শেপটাকে যদি সিলেক্ট করে আমি লেফট করে দেই, তাহলে হয়তো আসবে। কিন্তু যদি আপনার কোনো কারণে টেক্সটটাও সিলেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু ওটা সহ লেফটে চলে আসবে। সেক্ষেত্রে আমাদের সহজ সমাধান হচ্ছে এটাকে কি করে ফেলা, গ্রুপ করে ফেলা, এটাকে গ্রুপ করে ফেলা। জাস্ট আমি পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে দিলে এটা গ্রুপ হয়ে যাবে, অথবা পুরোটাকে সিলেক্ট করে আমি কি করব, রাইট বাটন, এবং এখানে দেখেন অপশন আছে কি, গ্রুপ, জাস্ট গ্রুপ করে দিব আমি। ওকে, সো গ্রুপ করে দিলেই আমার হয়ে যাবে। ওকে, সো এখন আমি চাচ্ছি পুরোটাকে আর একটা গ্রুপ করতে, কন্ট্রোল জি দিয়ে অথবা রাইট বাটন ক্লিক করে আপনি এটাকে গ্রুপ করে ফেলেন। গ্রুপ করে ফেলার পর এটাকে যদি এখন আমি সেন্টারে ক্লিক করি, তাহলে কি হয়ে যাচ্ছে দেখেন, এ কিন্তু সেন্টারে চলে গেলে কন্ট্যাক্ট একটু বাম দিকে চলে যাচ্ছে। কারণ কি, এখন পুরোটাকে মিলে সে একটা কি ধরতেছে, বক্স ধরতেছে। গ্রুপ করার পরে পুরোটাকে মিলে একটা বক্স ধরতেছে, এবং এই বক্সের সেন্টার অনুযায়ী সে আর্টবোর্ডের সেন্টারে অ্যালাইন করতেছে। ঠিক আছে, সো জাস্ট কনফিউজ হওয়া যাবে না, একটু সহজভাবে বোঝার চেষ্টা করেন। এতদূর পর্যন্ত তো আই থিঙ্ক আপনাদের তেমন কোনো কোশ্চিন নাই, খুবই সিম্পল জিনিস এগুলা, জাস্ট একটু দেখলেই, এক্সপ্লোর করলে আপনারা বুঝে যাবেন। ওকে, আমরা একদিন গ্রেডেড নিয়ে কথা বলছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, মনে থাকলে তো খুবই ভালো। সো এতদিন পর্যন্ত আমরা যে প্যানেলগুলো শিখছি, এই প্যানেলগুলো আপনার অন্তত 50% কাজ করার জন্য এনাফ। 50% কাজ করার জন্য এনাফ। যে টুল যেইগুলো আমরা শিখছি, দেখেছি,
আপনার 50% কাজ করার জন্য এগুলো এনাফ। এরপরেও আমাদের কাছে আরও কিছু প্যানেল আছে, আরও কিছু কাজ আছে। যেমন ধরেন আপনি একটা আইডি কার্ড ডিজাইন করতেছেন, একটা কোম্পানির, একটা স্কুলের, হোয়াটএভার। তো একটা কোম্পানির, একটা স্কুলের আইডি কার্ড তো একটা হয় না, হয় কি? হয় না। কতগুলো হয়? 100টা, 500টা, 1000টা, 5000টা হতে পারে। এখন আপনাকে যদি কেউ বলে যে ভাই আমাকে আইডি কার্ড ডিজাইন করে দেন, আপনি কি 5000টা আইডি কার্ড আগে একটা একটা করে করবেন? না, একটা করবেন। করার পর আপনাকে কি আপডেট করতে হবে? ইমেজ আপডেট করতে হবে, নাম, সবার নাম তো আলাদা, মোবাইল নাম্বার, হাবি যাবি এই জিনিসপত্র। না, ওটাকে আমরা অটোমেশন করে করি, অটোমেট করে। সো ওই জিনিসটা একটু কমপ্লেক্স বলতে আপনাদের জন্য হয়তো বোঝা একটু কমপ্লেক্স হবে, যারা জানেন হয়তো ওনারা একটু করতে পারবেন। বাট ওইটাকে আমরা একটা সিএসভি ফাইলে কানেক্ট করে দিই ইলাস্ট্রেটরে, জাস্ট দেন ওটা এক্সপোর্ট হয়ে যায়। সমস্যা নেই, আমি একদিন দেখাই দিবনি যে আপনি ওটা কীভাবে করতে পারবেন। এই কাজ করতে পারলে আপনার সেম যে জিনিসপত্রগুলো হয় সেটা আপনার করতে সুবিধা হবে। যেমন 500টা সার্টিফিকেট আপনি 5 মিনিটে করে ফেলতে পারবেন, জাস্ট একটা রেডি করে ফেলবেন, বাকিটা 5 মিনিটও লাগবে না আর কি। ইলাস্ট্রেটর আপনার সিস্টেম যতটুকু সময় নেবে জাস্ট এক্সপোর্ট হতে, বাকি কাজ অটোমেটিক হয়ে যাবে, আপনাকে এটা কিছুই করা লাগবে না। হোয়াটএভার, আমাদের কাছে নিচের দিকে আরেকটা টুল আছে। এখানে দেখেন, এখানে কয়েকটা টুল আছে, আমরা এগুলো নিয়ে একটু কথা বলি আজকে। ফার্স্ট অফ অল আছে আপনাদের কাছে শেপার টুল। কি টুল? শেপার টুল। শেপার টুলটা কি জিনিস? ধরেন আমি এখান থেকে যদি শেপার টুল নেই, নেওয়ার পর জাস্ট এখান থেকে যদি একটা শেপ ড্র করি, তো আপনি আনুমানিক একটা শেপ ড্র করবেন, ওটাকে একদম সে সুন্দরভাবে আপনার সামনে শো করবে। আমি যদি এরভাবে একটা ইলিপস ড্র করি, সে আমাদের একটা সুন্দর ইলিপস দিয়ে দিয়েছে, ঠিক আছে? আপনি রেক্ট্যাঙ্গেল এভাবে ড্র করেন, সো একটা রেক্ট্যাঙ্গেল সে দিয়ে দিয়েছে, ট্রায়াঙ্গেল সে দিয়ে দিয়েছে। সো এইভাবে শেপার টুল দিয়ে আপনি কাস্টমলি শেপ ড্র করতে পারবেন, ঠিক আছে? আমরা এগুলো খুব বেশি ইউজ করি না, আপনাদের যদি দরকার হয় আপনারা করতে পারেন। এরপরে আমাদের কাছে আছে পেন্সিল টুল আর পেন টুল অলমোস্ট সেম, কিন্তু পেন টুলে আমরা অ্যাঙ্কার পয়েন্ট করে করি, কিন্তু পেন্সিল টুলে সেটা করি না। আমরা কি করি? ফ্রি হ্যান্ডে ড্র করি। সো আমি পেন্সিল টুল, নর্মালি আমরা পেন্সিল টুলে যেভাবে আপনি যেদিকে ইচ্ছা সেদিকে এটাকে ড্র করতে পারবেন, মাউস করে যেদিকে ইচ্ছা সেদিকে ড্র করতে পারবেন। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় গ্রাফিক ট্যাবলেটে, ঠিক আছে? যখন আপনি যদি আপনাদের গ্রাফিক ট্যাবলেটে কাজ করার থাকে, তাহলে আপনি দেখবেন যে এই জিনিসপত্রগুলো অনেক বেশি ইউজ করতেছেন, কারণ তখন আপনি হাত দিয়ে আঁকার মতো কাজ করবেন। বাট এটা মাউস দিয়ে একটু চ্যালেঞ্জিং, বাট অসম্ভব না। মাউস দিয়ে অনেকে কাজ করে, ভালো কাজ করে এটা দিয়ে। হ্যাঁ, বুঝতে পারিনি। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনের জন্য কিছু ট্যাবলেট আছে, আলাদা ট্যাব আছে। হ্যাঁ, ওগুলো, ওটা একটা। আরেকটা আপনার ট্যাব আছে, ট্যাব বুঝেন তো? ওই ট্যাব। আপনি একটা আছে মাউস প্যাডের কথা বলতেছেন, মানে মাউস প্যাড না, জাস্ট আপনি মাউসে করবেন, মাউসের মতো করে। যাই হোক, আপনি দুটাতেই করতে পারবেন, সমস্যা নাই। বাট এগুলো অনেক বেশি জনপ্রিয় আর কি, বিশেষত যারা মোশন নিয়ে কাজ করেন তাদের জন্য। মোশন। এরপরে আমাদের কাছে আরেকটা জিনিস আছে। আচ্ছা, পেন্সিলের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখাই দিই আপনাকে। ধরেন এই যে এখানে আমি একটা লাইন ক্রিয়েট করছি, আমি যদি পেন্সিলে গিয়ে ডাবল ক্লিক করি, তো আপনি এরকম একটা অপশন পাবেন। হ্যাঁ, পেন্সিল টুল অপশন। সো এটাকে যদি আমি একদম বাম দিকে রাখি, আমি জানি না বাম দিকের টেক্সট আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে লেখা আছে একুরেট। হ্যাঁ, সো আমি ওকে করে দিলাম। দেওয়ার পর আমি একটা লাইন ড্র করলাম। হ্যাঁ, কাস্টমলি একটা লাইন ড্র করলাম, এবং লাইনটা যদি আপনারা একটু খেয়াল করেন, দেখেন লাইনটা এত বেশি স্মুথ না, তাই না? আমি যেভাবে ড্র করছি একদম মনে হচ্ছে যে নুব টাইপের ড্র, তাই না? যে এখানে একটু কার্ভ আছে, এখানে কেমন জানি স্মুথ না, একটু এলোমেলো আছে লাইনটাতে। এর কারণ হচ্ছে আমি ইলাস্ট্রেটরকে বলেই দিয়েছি যে ভাই আমি যেভাবে আঁকবো তুমি আমাকে সেটাই দিবা, একদম একুরেট দিবা। এবার যদি আমি জাস্ট এটাকে ডাবল ক্লিক করে তাকে জাস্ট স্মুথ বলি এবং ওকে করে দেই, দেন আমি যদি আরেকটা এরকম সেম লাইন ড্র করার চেষ্টা করি, আপনি দেখবেন আমি মাউস ছেড়ে দেওয়ার সাথে সাথে লাইনটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। দেখেন লাইনটা স্মুথ হয়ে গেছে এখন। তো আপনি আপনার প্রয়োজন মতো এভাবে করতে পারেন যে লাইনগুলো এখন স্মুথ হয়ে যাচ্ছে। এটাকে যদি আপনি দুইটাকে খেয়াল করেন ভালোভাবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটাতে দেখেন অনেকগুলো ভাঁজ মনে হচ্ছে, আর এটাতে এত বেশি ভাঁজ, মানে এই লাইনটা অনেক বেশি স্মুথ এবং দেখতে সুন্দর লাগতেছে। সো এটা আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, যেভাবে আপনার দরকার সেভাবে আপনি ইউজ করতে পারবেন। নেক্সট আমাদের কাছে আছে স্মুথ টুল। এটা খুবই মজার টুল। যখন আমরা কোনো কিছু ট্রেসিং করতেছি বা কোনো কিছু নিয়ে কাজ করতেছি,
তখন অনেক সময় দেখবেন আপনার লাইনগুলো অনেক বেশি স্মুথ হবে না, হয় না। আচ্ছা, আমি একটু ব্যাক করতেছি। ব্যাক করার পর আপনি যদি এই লাইনটা একটু ভালোভাবে খেয়াল করেন, এই লাইনটা স্মুথ না, আপনারা তো ভালোভাবেই দেখেছেন। তো আমি যদি এখন স্মুথ টুলে যাই, যাওয়ার পর ধরেন এই জায়গাটাকে আমি স্মুথ করতে চাচ্ছি, আমি জাস্ট কোনো কিছু প্রেস করব না, যেভাবে যদি ড্র্যাগ করি আপনি দেখবেন আস্তে আস্তে এটা স্মুথ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি? দেখেন লাইনটা এখন আগের থেকে স্মুথ হয়ে গেছে। আমরা যখন পেন টুলে কোনো কিছু ট্রেসিং করতেছিলাম তখন এই ছোটো ছোটো দু একটা কর্নার এই পাশে ওপাশে বের হয়ে থাকতেছিল না, সো জাস্ট আমরা সেটাকেও কিন্তু খুব সহজেই স্মুথ করে ফেলতে পারবো। খুব সহজেই এভাবে জাস্ট এভাবে ড্র্যাগ করব, ড্র্যাগ করলে এটা কি হয়ে যাবে? স্মুথ হয়ে যাবে, আগের থেকে আরও বেশি স্মুথ হয়ে যাবে লাইনটা। জাস্ট যেখানে যেখানে দরকার আপনার সেখানে আপনি এভাবে ড্র্যাগ করবেন, সেখানেই ড্র্যাগ করবেন, তাহলে ও লাইনটাকে নিজে নিজেই অ্যানালাইসিস করে আপনাকে একটু স্মুথ করে দেওয়ার চেষ্টা করবে। আগের থেকে বেটার। আগের আমরা একটা হয়তো কপি রাখলে বুঝতে পারতাম যে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি হয়েছে। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস এগুলা। নেক্সট আমাদের কাছে আছে পাত ইরেজার টুল। পাত ইরেজার টুল হচ্ছে, ধরেন আমাদের কাছে একটা শেপ আছে, ধরেন আমাদের কাছে ইলিপস আছে একটা। সো আমি কোনো কারণে চাচ্ছি ইলিপসের এক্স্যাক্টলি এই জায়গার পাতটাকে আমি রাখবো না, ডিলিট করে দিব, পুরোপুরি রিমুভ করে দিব। সেক্ষেত্রে আমি কিভাবে করব? জাস্ট এখান থেকে যদি আমি পাত ইরেজার টুল নেই, নেওয়ার পর জাস্ট এখান থেকে যতটুকু দরকার ততটুকুতে ড্র্যাগ করলে সেই অংশটা কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে টোটালি সেই অংশটা। সো নট অনলি ইলিপস, আপনার যে কোনো শেপ হতে পারে, এনি টাইপ অফ শেপ হতে পারে। আপনি যদি স্টার নেন, নিয়ে মনে করেন যে না এটার মাঝখান থেকে আমি একটু রিমুভ করে দিব, তো সেটাও আপনি করে ফেলতে পারেন। যতটুকু দরকার আপনি জাস্ট ক্লিক করলে সেই অংশটা কি হয়ে যাবে? ড্র্যাগ করবেন, সেই অংশটা রিমুভ হয়ে যাবে, টোটালি রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? এবং আমি যদি দেখি এখন সবগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, কারণ এই যদি নিজেদের মধ্যে পাতের কোনো কানেকশন নাই, সবগুলো আলাদা আলাদা স্ট্রোক হয়ে গেছে। সো এটা থেকে আমরা কি করতে পারতেছি? পাতকে ইরেজ করতে পারতেছি, যে কোনো পাতকে ধরে ধরে ইরেজ করতে পারবো। এরপরে আছে আমাদের জয়েন্ট টুল। সো ইরেজারের বিপরীত কাজ করবে জয়েন্ট টুল। সে কি করতেছে? ইরেজার দুইটা পাতের মাঝখানে রিমুভ করে দিচ্ছে, আর জয়েন্ট কি করবে? কোনো কিছুকে একসাথে জয়েন করে দিবে। আমি যদি এখানে একটা লাইন নেই, সেম আরেকটা লাইনকে আমরা এখানে রাখি, আমি এটাকে কপি করতেছি, জাস্ট রোটেট করে দিলাম, এখানে রাখলাম, এবং আমরা চাচ্ছি কি এই লাইনটা কোনোভাবে কি হবে? জয়েন হবে, একটা জায়গায় গিয়ে জয়েন হবে। সো আমি কি করব? জাস্ট এখান থেকে জয়েন টুলে গিয়ে জাস্ট ড্র্যাগ করে দিব এভাবে, তাহলে দুইটা লাইন একসাথে জয়েন হয়ে যাবে। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আরেকটা অপশন আছে দেখেন, জয়েন। সো জয়েন করে দিলেও জয়েন হয়ে যাবে। সো আপনি দুইভাবেই করতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা, যেভাবে কমফোর্ট মনে হয় আপনি সেভাবেই করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ইটস আপ টু ইউ। সো এত দূর পর্যন্ত কারো কোনো কোশ্চিন, কোনো কিছু নাই? না থাকলে তো খুবই ভালো, তাই না? ওকে, আচ্ছা, গতদিনে আমরা কি দেখেছিলাম? গতদিনে আমরা এখান থেকে লাইভ পেইন্ট বাকেট টুল দেখেছিলাম, তাই না? শেপ বিল্ডার তো আমরা অনেক আগেই দেখে ফেলছি। সো এখন মোটামুটি আমরা অনেক কিছু দেখে ফেলছি, অনেক কিছু শিখে ফেলছি। সো এখানে আমাদের আরও কিছু জিনিস আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। বাট আমি চাচ্ছিলাম এই জিনিসগুলো আপনারা সবাই একটু ভালোভাবে প্র্যাকটিস করেন। এগুলো প্র্যাকটিস করতে পারলে আপনার যে আমাদের এক্সাম হবে, এক্সামের 50% আপনার কভার হয়ে যাবে। 50%, অ্যাটলিস্ট 50% কভার হয়ে যাবে। কারণ এনএসডিএ থেকে যখন লোক এসে আপনার এখানে আলাদা এক্সাম নেবে, তখন যে জবগুলো আসবে সেই জবগুলোর মধ্যে একটা হচ্ছে ট্রেসিং আপনার থাকবেই। আপনাকে একটা লোগো দিবে, ওই লোগোটাকে বানাইতে হবে। ঠিক আছে, এখন ওটা আপনি পেন টুল দিয়ে বানান বা আপনার মতো করে ট্রেসিং করে বানান, সেটা আপনার ইচ্ছা। শেপ বিল্ডার দিয়ে বানান, আপনার ইচ্ছা। জি জি, দেওয়া হবে, ধৈর্য ধরেন, সব দেওয়া হবে। ওকে, সো একটু নিচের দিকে যদি আমরা আসি, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের একটা টুল আছে, আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুল। সো আপনি যদি আর্টবোর্ড টুলে ডাবল ক্লিক করেন, বা আপনি যদি নর্মালি এই যে আমাদের সিলেকশন টুলে থাকেন, তাহলে এখানে আরেকটা অপশন পাবেন দেখেন, ডকুমেন্ট সেটআপ। আমি যদি এটাতে প্রেস করি, ওই যে প্রথমে ডকুমেন্ট সেটআপ করার জন্য আমরা যে পপ আপটা পাই, সেম পপ আপ আমরা এখানেও পেয়ে গেছি। আমরা চাইলে এখান থেকে আর্টবোর্ডটাকে মডিফাই করতে পারবো। আমরা চাইলে এখান থেকে ব্লিড নিতে পারবো, বটম নিতে পারবো, লেফট রাইট অনেক কিছু নিতে পারবো আর কি।
অথবা আপনি যদি সাইজটাকে চেঞ্জ করতে চান, এডিট আর্টবোর্ডে ক্লিক করবেন, এটাতে ডাবল ক্লিক করলে এরকম আর্টবোর্ড অপশন চলে আসবে আপনার। আপনি চাইলে এখন এখান থেকে এটাকে মডিফাই করতে পারবেন। ধরেন আমরা ওয়াইড চাচ্ছি 210 মিলিমিটার, হাইটও চাচ্ছি 210 মিলিমিটার, দেন ইন্টার দিয়ে দিলেই দেখেন ওয়াইড হাইটে আমার 210 মিলিমিটার হয়ে গেছে। আপনি আর্টবোর্ডটাকে যদি কপি করতে চান, আর্টবোর্ডে সিলেক্ট করে জাস্ট অল্টার ধরে কপি করবেন। হ্যাঁ, যতগুলা ইচ্ছা আপনি কপি করে করতে পারেন, আপনার যতগুলা ইচ্ছা। আমি একসাথে সবগুলোকে আবার সিলেক্ট করতেছি শিফট ধরে, দেন এগুলাকে আমি কপি করতেছি, আপনার যতগুলো প্রয়োজন আর কি ততগুলা। তবে হ্যাঁ, আপনার সিস্টেম রিকোয়ারমেন্ট থাকবে, সিস্টেম যদি অনেক লো হয় তাহলে একটু ভারী হয়ে যাবে, কাজ করতে ঝামেলা ফেস করবেন, আটকে যাবে, নট রেসপন্ডিং দেখাবে, ক্রাশ করবে ইলাস্ট্রেটর, সো বহুত কাহিনী হতে পারে আর কি। ওকে, সো নিচে আছে আমাদের কাছে হ্যান্ড টুল। হ্যান্ড টুল দিয়ে আপনি নর্মালি কি করতে পারবেন, এটাকে নড়াচড়া করতে পারবেন। আমি অনেকেই দেখতেছি এখন এটা নিয়ে ইস্যু ফেস করতেছেন আপনারা। হ্যান্ড টুল দিয়ে নড়াচড়া করতে পারবেন। হ্যান্ড টুলের শর্টকাট হচ্ছে কি স্পেস বার, ঠিক আছে? আপনি জাস্ট স্পেস বার ধরেও এভাবে নড়াচড়া করতে পারবেন, স্পেস বার। আমি যেভাবে ইউজ করি এটাকে, আমি প্রথমে কন্ট্রোল এবং স্পেস বার একসাথে ধরি, তাহলে আমি জুম করতে পারি এভাবে, যে কোনো জায়গাকে আমি জুম করতে পারি, যে জায়গাকে আমি ইচ্ছা জুম করতে পারি। দেন কন্ট্রোলটা ছেড়ে দিয়ে স্পেস বার ধরে আমি এটাকে নড়াচড়া করতে পারি। আমার কাছে এটা বেশি হ্যান্ডি মনে হয়। আপনারা চাইলে প্র্যাকটিস ট্রাই করতে পারেন, আপনার যদি অন্য কিছু ভালো মনে হয় আপনি সেটাও ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের জুম টুল, এটা জেড প্রেস করলে অ্যাক্টিভেট হবে। সো আমি কন্ট্রোল আর স্পেস বার ধরে যেটা অ্যাক্টিভেট করতেছি সেটা কোনো কিছু প্রেস না করে জাস্ট এখানে ক্লিক করলেই অ্যাক্টিভেট হয়ে যাবে, সেম জিনিসটাই, ঠিক আছে? তো আবার দেন আপনাকে মাউস ফ্রি করতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন আরামসে। নিচে আমাদের ফিল স্ট্রোক আছে, এগুলো তো জানেনই। এর নিচে তিনটা অপশন আছে, একটা হচ্ছে আমাদের সলিড কালারের, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, আর একটা হচ্ছে নান, কোনো কালারই না। তো আমি যদি এখান থেকে তিনটা শেপ নেই এরকম, সো এটাতে আমি সলিড কালার দিব। সো আমি যদি এখন সলিড কালারে ক্লিক করি তাহলে এটা সলিডে যাবে, এটা স্ট্রোক, সরি এটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট, সরি। আর এটার ফিল কালার যেহেতু কোনো কিছু দেওয়া নাই, আগে আমরা দিব, তাহলে বুঝতে পারবেন যে কাহিনীটা কি হচ্ছে। যদি আমরা কোনো কারণে সাইজের ফিল কালার আমরা রাখবো না, দেন আমি নান করে দিব। ওকে, সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এই জিনিসগুলো এত দূর পর্যন্ত। খুবই সিম্পল জিনিস, সহজ জিনিস আর কি। এত দূর পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই তো? যদি না থাকে তাহলে তো খুবই ভালো, থাকলে আরো ভালো। ওকে, সো ধরেন আমরা এখন একটা রিয়েলিস্টিক কোনো কিছু করতে চাই, লজিক্যাল কোনো কিছু করতে চাই। এখান থেকে ফার্স্ট অফ অল লজিক্যাল বলতে সবচাইতে সহজ জিনিস আপনাদের যদি আমি দেখাই, এই যে ধরেন মাইক্রোসফটের লোগো, মাইক্রোসফট লোগো দেখেন তো, এটা বানাতে পারবেন না? হ্যাঁ পারবেন, পারবেন শিওর? ইনশাআল্লাহ না? আচ্ছা, এখন তাহলে এটা বানান। শুধু মাঝখানের অংশটা বানাইলেই হবে, চারটা শেপ আছে। ইলিস্ট্রিপস কিছু লাগবে না আপনার, জাস্ট আপনাকে মাঝখানে যে চারটা রেক্ট্যাঙ্গেল আছে সেটা বানান। শুরু করেন দেখি। সিম্পল না? খুবই সিম্পল জিনিস, কিন্তু বানান। ট্রেসিং করে দেখে ফেলতেন, ইমেজ ট্রেসিং না, ইমেজ ট্রেসিং এ এত ভালো রেজাল্ট আসবে না হয়তো। তারপর আপনি লাইন নিয়ে ডিটেক্ট করে করে শেপ বিল্ডার দিয়ে করতে পারতেন, এইভাবে এটা করতে পারতেন। আচ্ছা হ্যাঁ, ওটা তো আমরা দেখবো। সহজ জিনিস সবসময় শেষে হয়। ওকে, সো হয়তো তখন আমরা এটাকে জাস্ট কপি করে করে নিয়ে ওই সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে করে ফেলবো আর কি, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে এটাকে বাদ দেন, রেক্ট্যাঙ্গেল নেন, চারটা রেক্ট্যাঙ্গেল নেন। এখন
এখানে কিন্তু কোনোগুলাই স্কোয়ার আমার কাছে মনে হচ্ছে না, সবগুলারই ওয়াইড একটু বড় আছে। হ্যাঁ, তো এটার তুলনামূলক পরেরটা একটু বেশি বড়। আমরা এখানে একটা কালার নেই রেড, দেন পরে আমি আরেকটা নিলাম, এরপরে এই দুইটাকে কপি করলাম। সো এইটার সাইজ একটু বড়, তাই না, একটু বড়। আচ্ছা, এইখানে থিমটা বোঝেন, কি করছে, রেক্ট্যাঙ্গেলে নিচে জাস্ট এটাকে লেফট ভিউ দিয়ে দিয়েছে। আর কিছু আছে কোনো কিছু, জাস্ট একটা জানালার ভিউ দেওয়ার জন্য এরা এরকম একটু করছে, তাছাড়া আর আহামরি তেমন কিছুই না। এখানে সবগুলোকে ধরে কন্ট্রোল দিয়ে আমি গ্রুপ করলাম। আপনি যদি প্রেস করেন অথবা এখান থেকে ইয়েতে যান, তাহলে আপনি ওয়ার্প টুলে যাবেন। সো 3 নাম্বার ওয়ার্প টুলটা ধরে জাস্ট একটা কর্নারকে ধরে যদি বাইরে টান দেন, আপনার কাজ খতম। খুবই সহজ জিনিস, কিন্তু বুঝতে না পারলে মাথা খারাপ হয়ে যাবে। খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস, খেলা শেষ। পুরো গেমই ওভার এখন। মানে জিনিসটা খুবই সহজ, কিন্তু ওই যে বুঝতে না পারলে, ধরতে না পারলে আপনি ইয়ে করতে পারবেন না আর কি। যাই হোক, ওয়ার্প বলে এটাকে, প্রেস করবেন, এটা শর্টকাট অথবা নিচেও পাবেন, নিচে ওয়ার্প টুল। আচ্ছা, খুবই ভালো কথা, IBM এর লোগো বানাতে পারবেন না? দেখেন তো, এটা এটা বানাতে পারবেন না? পারবেন? করে ফেলেন তো। আচ্ছা, আপাতত একটা যে কোনো ইয়া ফন্ট নিয়ে শুরু করেন। আপনাদের জাস্ট শেরিফ ফন্ট নিলেই হবে। একটা শেরিফ ফন্ট নেন, সুন্দর স্লাব শেরিফ টাইপের কিছু একটা, অথবা গুগলে সার্চ করতে পারেন স্লাব শেরিফ, তো আই থিঙ্ক কোনো একটা পেয়ে যাবেন, অথবা IBM লোগো ফন্ট লিখে সার্চ করলেও কিছু একটা পেয়ে যাওয়ার কথা। এই যে আছে, হ্যাঁ এই যে আছে। না না, কিন্তু এটা ডাউনলোড করলে তো খেলাই শেষ। না, এটা আমাদের বানাইতে হবে, এটা আমাদের বানাতে হবে। হ্যাঁ, আপনারা স্লাব শেরিফ একটা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান এটাকে কাস্টম ওয়েতে বানাবেন, সেটাও করতে পারেন। দেখেন তো ওটা পারেন কিনা। একটু দেখেন এদিকে। সো আমি কিছু লাইন নিচ্ছিলাম। হ্যাঁ, লাইন নিলাম, লাইনের একটা কালার দিলাম, আপাতত ধরেন ব্লু। লাইনটাকে, স্ট্রোকটাকে একটু মোটা করে দিচ্ছি ক্লিয়ারলি বোঝার জন্য। সেটাকে আমি ডুপ্লিকেট কপি করলাম, অল্টার ধরে টেনে, দেন কন্ট্রোল ডি প্রেস করতেছি, অনেকগুলো লাইন আমার কাছে আসলো। এখন আমার দরকার IBM টেক্সট, তাই না? তো আমি লিখলাম IBM, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। লেটস আমরা দেখি আমাদের কাছে শেরিফ ফন্ট কি আছে, সেখান থেকে আমি সার্চ করি শেরিফ। সো অনেকগুলাই শেরিফ ফন্ট আছে, ধরেন আমরা সোর্স শেরিফ ভেরিয়েবল ব্ল্যাক, এটা মনে হয় সিস্টেমের অটো, তো এটা আমরা নিলাম। এটাকে এখন রাইট বাটন ক্লিক করে আউটলাইন করে দেন। কি করে দিবেন? আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন, আপনি যদি খেয়াল করেন এখন অনেকগুলা পাত কিন্তু আসছে। আমি যদি এটাকে আনগ্রুপ করি, তাহলে দেখেন এর এখানে কতগুলো আছে, এখানে একটা পাত আছে, এখানে এটাকেও যদি আমি আনগ্রুপ করি, রিলেস কম্পাউন্ড পাত করি, তাহলে সবগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। আমরা এরকম কি চাচ্ছি? আমরা চাচ্ছি না। আমরা কি করবো এখন? এই জন্য সবগুলোকে ধরে ইউনিট করে দেবো, পাথফাইন্ডারে গিয়ে ইউনিট করে দেবো, যাতে সবগুলো মিলে কয়টা শেপ হয়? একটা শেপ হয়। সো আমি পাথফাইন্ডারে যাচ্ছি, উইন্ডো থেকে, কোথায় পাথফাইন্ডার আমার, সরি পাথফাইন্ডার, হ্যাঁ। দেন এখান থেকে আমি ইউনিট করে দিলাম। সো এখন আমাকে যেহেতু এটা আলাদা আলাদা শেপ আছে, এটাকে আমাদের কি করতে হবে? কম্পাউন্ড পাথ করতে হবে, তা না হলে তো আমি ক্লিপিং মাস্ক করতে পারবো না, না করলেও হয়, ও সরি করতেই হবে আমাদের। সো আমি এখান থেকে কম্পাউন্ড পাথ করে দিলাম। সো আমাদের কাজ শেষ, ফার্স্ট কাজটা শেষ। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের কি করতে হবে? এটাকে একটু উপরে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন সবগুলোকে যা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলেই হয়ে যাবে, করলেই হয়ে যাবে। যদিও লোগো ডিজাইন আমরা এভাবে করি না, ওটা ডিফারেন্ট কেস, বাস সেম জিনিসটা আমরা কিন্তু এইভাবে করে ফেলতে পারবো। আবার এই জিনিসটাই আমরা কিভাবে করব? এই যে শেপ বিল্ডার দিয়ে, মানে আমরা যখন এক্স্যাক্টলি আপনি যখন ডেলিভারেবল একটা লোগো বানাবেন, তখন এটা এইভাবে করা হয় আর কি, ঠিক আছে? ওটাকে কোনো ক্লিপিং মাস্ক হাবিজাবি জিনিসপত্র না রাখাই ভালো। তো যাই হোক, আমি যেটা বললাম আর কি, এখানে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলে আপনার খেলা শেষ হয়ে গেছে আর কি, ঠিক আছে?
সিম্পল জিনিসপত্রগুলা এগুলাকে দেখে দেখে আমাদের একটু কি করতে হবে, জাস্ট প্র্যাকটিস করতে হবে। আমরা কি আরেকটু কমপ্লেক্সের দিকে যাব নাকি? শিওর এটা হইছে? আর একটু কমপ্লেক্সে যাব আমরা। এটা পারবেন? এটা পারবেন না? দেখেন তো, খুবই সিম্পল জিনিসটা, দেখতে খুবই সিম্পল। এটা পারবেন নাকি আমরা আরো সহজ থেকে তারপর এখানে আসবো? হুম, আচ্ছা, জিনিসটা খুবই দেখতে সিম্পল আসলে, কিন্তু এতটাও সিম্পল না। গোল্ডেন রেশিওতে আমরা যাব না। কোনটা এটা? ফার্স্ট লোগো যেটা না? মাশাআল্লাহ, এটারে কিভাবে যে বানাইছিল! এটা ছিল আইফোনের ফার্স্ট লোগো। আইফোন যখন প্রথম, মানে অ্যাপেল যখন প্রথম, আইফোন না সরি, অ্যাপেল যখন প্রথম আসে কোম্পানি ইয়ে হয়, তখন তাদের প্রথম লোগো ছিল এটা, সেই না? হ্যাঁ, একদম সবাইকে নিয়ে আসছে, বিশাল কিছু কারবার করে ফেলছিল তারা প্রথম দিকে। একদম ফার্স্ট তাদের লোগো ছিল এটা, দেন তারা এটাতে কনভার্ট হয়েছে, দেন তারা এটাতে আসছে। আচ্ছা, ওয়ে তো অনেকগুলাই আছে তাই না? সো এখান থেকে যদি আপনি এখান থেকে একটা পলিগন নেন, এই যে এমনি জাস্ট এটার কর্নারটাকে ঘোরায় দেন। আমি যেটা বলছিলাম আর কি, যে আপনাদের একটু যদি এটার চিন্তা করেন, অটোমেটিক আপনি দেখতে পাচ্ছেন যে এটাকে যদি আমরা এখানে দিই তো পলিগন একটা হয়ে যাচ্ছে। তো আমরা একটা কালার ফিল দেই করি, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে অলমোস্ট। ঠিক আছে, জাস্ট একদম বিপরীত লাইনগুলোকে কানেক্ট করে, কর্নারগুলোকে কানেক্ট করে দেন একটু এইভাবে। সরি, তো আমি কিছু লাইন নিয়েছি, লাইনগুলোতে পাতে যেহেতু কোনো কালার দেওয়া নাই, তো এগুলো শো করতেছে না। সো এখান থেকে যদি এখন আমি ডিভাইড করে দেই, তো সবগুলো এখন আলাদা আলাদা হয়ে গেছে। এটাকে যদি আমি আনগ্রুপ করে দিই, এটাকে এখন বের করে নিলে আমাদের অর্ধেক কাজ শেষ। এখন জাস্ট এটাকে ঘুরায় কি করতে হবে, এই জায়গায় গিয়ে বসায় দিলেই খেলা শেষ। আমি প্রথমে কি করছি, লাইন নিয়েছি। আমি কোথায় কোথায় ডিভাইড করবো এটাতে আমি ক্লিয়ার। এই জন্য আমি কি করছি, বিপরীত যে কর্নারগুলো আছে সেই কর্নারগুলোকে কানেক্ট করছি লাইন টুল দিয়ে। আপনি পেন টুল দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেওয়ার পর আমি পাথ ফাইন্ডারে গেছি, যে নিচে একটা অপশন আছে কি ডিভাইড, আমি জাস্ট ডিভাইড করে দিয়েছি। তাহলে সবগুলো কি হয়ে গেছে, যেদিকে আমার পাথ ওভারল্যাপ করছে সেখান থেকে সব ডিভাইড হয়ে গেছে। সো এটা এখন একটা গ্রুপ হয়ে আছে অবশ্য। এখন রাইট বাটন ক্লিক করে আমি কি করব, জাস্ট আনগ্রুপ হয়ে গেছে। এখন আমি এটাকে বের করে ফেলতে পারি। এখন আমি চাইলে সবগুলোর কালার ডিফারেন্ট ডিফারেন্ট ট্রাই করতে পারি। আমি জাস্ট র্যান্ডমলি কালারগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট ট্রাই করলাম আর কি। দেন আপনি এটাকে এখানে বসাই দিলেই হয়ে যাবে। সো আপনার এই যে আপনার যে সমস্যা হচ্ছিল না, যে এখানে লাইন ফাঁকা থাকতেছে, ইয়ে থাকতেছে, এটা কিন্তু আর হচ্ছে না। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল বানান। আমি স্টার থেকে একটা ট্রায়াঙ্গেল বানাচ্ছি এক্স্যাক্টলি। তারপর আমার কয়টা ট্রায়াঙ্গেল লাগবে বলেন তো? 6টা লাগবে না? তাহলে এখান থেকে আমি রোটেটে যাচ্ছি, জাস্ট শিফট ধরে এখানে জাস্ট অল্টার ধরে এখানে ক্লিক করতেছি। তাহলে আমার 360 ভাগ কতটা লাগতেছে, 6 না 6। দেন আমি কপি দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ডি প্রেস করেন, হয়ে গেল। সো এটাও একটা ওয়ে, আপনি এইভাবেও করতে পারেন আপনার ইচ্ছা। তাহলে আমার এই পয়েন্টারটাকে এটাকে ঘোরাইতে হবে, দেন এটাকে তুলে আবার এখানে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এখন আমার কালারটাকে চেঞ্জ করতে হবে আর কি, তাহলে আমার হয়ে যাবে। সিম্পল, আমি বলছিলাম না সিম্পল, জাস্ট আপনাকে চিন্তা করতে হবে। দেখতে এটা কমপ্লেক্স লাগলে ওটা আসলেই সিম্পল একটা জিনিস।
অনেক সিম্পল একটা জিনিস। আচ্ছা যাই হোক, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে একটু কথা বললাম, খুব কম বিষয় নিয়ে কথা বলছি, আপনাদের প্র্যাকটিস অনেক বেশি মানে করা ট্রাই করতেছি আমরা। সামনের দিনে আমরা লোগো ডিজাইন প্রিন্সিপাল নিয়ে কিছু কথা বলবো উইথ লোগো ডিজাইন, এবং আমরা হয়তো একটা প্রজেক্ট বানানোর চেষ্টা করব সবাই মিলে, যে আমি একটা আপনাদের ব্রিফ দিয়ে দেবো, সেই অনুযায়ী আমরা সবাই একটা লোগো ডিজাইন করব। ঠিক আছে, সবাই স্ব স্ব অবস্থান থেকে একটা একটা করে লোগো ডিজাইন করব, ইউনিক লোগো হবে। আমরা রিসার্চ করব, হ্যাঁ আমি দেখাবো আর কি সামনের দিনে সবগুলা কিভাবে হয়, কিভাবে আমরা ট্রাই করব। হ্যাঁ, যদিও এই ক্লাসটা আজকে হলে ভালো হইতো, আপনারা শুক্রবার চিন্তা করার সুযোগ পাইতেন, কিন্তু শুক্রবার আবার অনেকের আরো কিছু চিন্তা করার সুযোগ দিয়েছি আমরা, কারণ অনেকেরই ক্লাস অনেকগুলো বাকি আছে। যাই হোক, আস্তে আস্তে হবে, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা আপনাদের আর কিসের লোগো দেখাবো বলেন তো? সহজ কোনো লোগো দেখাবো? টেলিটকের লোগো? টুইটারের লোগো তো বহুতবার দেখে ফেলছি আমরা, তাই না? আচ্ছা দেখেন তো এটা বানাতে পারেন কি না। এটা এটা পারবেন না? চিন্তা করেন ভাই, আপনি জাস্ট কনসেপ্ট বুঝলেই, এগুলো খুব কমপ্লেক্স কাজ না। আমি যদি দেখাই আপনি বলবেন ভাই এত সহজ, 2 মিনিট লাগবে না এটা করতে। আপনি জাস্ট কনসেপ্টটা ধরতে পারতেছেন না। দেখেন এখানে কি কি আছে, ইউজ হয়েছে কি কি। আমি যদি এমনিতে আপনাকে দেখাই কি কি ইউজ হয়েছে, কি বলেন? যে এই যে এখানে উপরে একটা ট্রায়াঙ্গেল আছে, নিচে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এখানেও একটা রেক্ট্যাঙ্গেল আছে, কিন্তু এই রেক্ট্যাঙ্গেলের কর্নারগুলো কি করে দেওয়া? কার্ভ করে দেওয়া, কার্ভ করে দেওয়া, তাই না? জাস্ট এটা করে উপরের দুইটাকে তো ওরা কি করছে, ইউনিট করে দিয়েছে, মাঝখানেরটা মাইনাস ফ্রন্ট করে দিয়েছে। এই সেইটা এখানে যেটা শেপ নিয়েছিল ওটাকে মাইনাস করে দিয়েছে আর কি। বুঝাইতে পারি নাই নাকি? বুঝাইতে পারি নাই? আরে এই যে এখান থেকে আমরা কি করছি, ওরা একটা প্রথমে আমরা একটা ট্রায়াঙ্গেল নিলাম, সরি রেক্ট্যাঙ্গেল নিলাম, দেন আমি আর একটা ট্রায়াঙ্গেল নিলাম, হ্যাঁ সামথিং লাইক দ্যাট, এরকম একটা ট্রায়াঙ্গেল নিলাম। এখন ট্রায়াঙ্গেলটাকে আপনি আপনার মতো করে রাখেন না, সমস্যা নেই। আচ্ছা এই দুইটাকে আমি আলাদা করে দিই, এই ঝামেলা করতেছে। ঠিক আছে, দেন তারপর ওরা মাঝখানে আর একটা রেক্ট্যাঙ্গেল নিছে এরকম। সো এটাকে আমরা একটা ডিফারেন্ট কালার দিলাম আপাতত। এটাই তো না মেইন কনসেপ্ট, কিন্তু আমাদের হয়ে গেছে। এখন জাস্ট আপনি কি করবেন, এটাকে ধরে জাস্ট এইভাবে একটু কার্ভ করে দিবেন, এবং দুইটার অ্যালাইনমেন্টটাকে আমরা সেন্টার করে দিব সুন্দরভাবে, সেম অ্যাজ এটাকেও সুন্দরভাবে করে দিব, এবং এর কর্নারগুলোকে অ্যালাইন করা আছে। কিন্তু এখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে দেখবেন এই অ্যালাইনটা হচ্ছে ভিতরের দিক থেকে, আর এই অ্যালাইনটা বাইরের দিক থেকে, তাই না? বাইরের দিক থেকে। আচ্ছা এটা করার জন্য আমাদের কি করতে হবে, আপনি চাইলে এটাকে আগে করে নিতে পারেন, আপনি আবার পরেও করতে পারবেন। সো আমি এটা ভিতরের দিক থেকে উপরের দুইটা কর্নারকে সিলেক্ট করে অ্যালাইন করে দিয়েছি, আর এই উপরে আমার আলাদা আলাদা কয়টা শেপ আছে, দুইটা শেপ আছে আলাদা কিন্তু। সো এই দুইটাকে আমি একটা করব কিভাবে, কিভাবে আমি এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট ড্র্যাগ করলে হবে, অথবা দুইটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে কি করে দিব, ইউনিট করে দেবো। এই যে এখানে আছে ইউনিট, হ্যাঁ আমি ইউনিট করে দিলে দুইটা শেপ একটা হয়ে গেছে। দেন সরি, দেন এই যে আমাদের এখানে শেপটা আছে না, এটাকে আমরা কি করে দিতে হবে, মাইনাস ফ্রন্ট করে দিতে হবে। জাস্ট এখান থেকে আমি মাইনাস ফ্রন্ট করে দিলে ওটা চলে যাবে। এখন জাস্ট আপনাকে এই দুইটা কর্নার আছে, এই দুইটা কর্নারকে ধরে একটু কার্ভ করে নেন, জাস্ট ডিরেক্ট সিলেকশন থেকে হালকা একটু কার্ভ করে নেন। ঠিক আছে, সরি সবগুলাই আচ্ছা করে নিলাম, সমস্যা নেই তো।
আমি সবগুলোকে একটু ইয়ে করে নিচ্ছি, ওরা যেহেতু ঝামেলা করতেছে। দেন আমি হালকা করে একটু কার্ভ করে দিলাম, হয়ে গেছে। সিম্পল জিনিস আর কি, জাস্ট আপনি কনসেপ্ট ধরতে পারতেছেন না তাই, ঠিক আছে। যদি হ্যাঁ, আর ইউনিট আর গ্রুপ, আচ্ছা গ্রুপ হচ্ছে দেখেন, আমি যদি এখানে দুইটা শেপ নেই আলাদা আলাদা, এখানে দুইটা শেপ নেই, কালারটাকে ডিফারেন্ট করে দেই। সো এটাকে যদি আমি কন্ট্রোল জি দিয়ে এখন গ্রুপ করি, তাহলে এই শেপগুলা নিজেরা আলাদা আলাদা লেয়ারে থাকবে, এই শেপগুলার অস্তিত্ব থাকবে আর কি। আমি কন্ট্রোল এটা কপি করতেছি, কন্ট্রোল জি অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ, এদের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এরা কিন্তু গ্রুপ অবস্থায় আছে, হ্যাঁ। কিন্তু আমি যখনই এটাকে ইউনিট করব তখন আর এরা আলাদা, এটাকে যদি আপনি আনগ্রুপ করেন তাহলে দুইটাকে আলাদা করতে পারবেন, কিন্তু আপনি যখন এটাকে ইউনিট করবেন এরা তখন আলাদা দুইটা শেপ আর থাকবেই না, এরা কি হয়ে যাবে, দুইটা মিলে একটা শেপ হয়ে যাবে, একটা লেয়ার হয়ে যাবে, বুঝাইতে পারছি। সেই যে আমি যদি এটা ইউনিট করে দেই, দেখেন দুইটা শেপের কালার এখন সেম হয়ে গেছে, সেটা কিন্তু আর দুইটা শেপ নাই, এখানে কয়টা হয়ে গেছে, একটা শেপ। আচ্ছা যদি পারেন তাহলে আমি এই সেম এইরকমই একটা লোগো দিচ্ছি, এটা বানান, এটা বানান। ছোট ছোট জিনিস থেকে শুরু করেন, ছোট ছোট আইকন বানান, সিম্পল লোগো বানান, তাহলে আপনার ইলাস্ট্রেটরের উপর দক্ষতা বাড়াবে। এখন সাইকোলজি বা কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নাই। দেখেন তো এটা পারবেন না, এটা কি বেশি কমপ্লেক্স? এর থেকে তো সহজ জিনিস পাচ্ছি না আমি। দেখেন ট্রাই করেন এটা ট্রাই করেন। আচ্ছা দেখেন এই জায়গাটাতে একটু যদি আপনারা খেয়াল করেন, এখানে আছে কি কি বানাইতে হবে আমাদের। প্রথমে ভিতরের এই যে হোম যে আইকনটা আছে সেটা, আর এটা তো একটা রেক্ট্যাঙ্গেল, এটা তো সমস্যা নাই। সো আপনি এটাও তো বানাই ফেলতে পারবেন খুব সহজেই, তাই না? এটাও বানাই ফেলতে পারবেন। সো এটার জন্য ফার্স্ট অফ অল আপনার একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে দুইটা যদি গাইড নেন আপনার জন্য একটু হেল্প হবে। কীরকম হেল্প হবে দেখেন, এইখানকার আর এইখানকার অ্যালাইনমেন্টটা মেবি অলমোস্ট সেম, এই যে এখান থেকে সেম না, একদম এক্স্যাক্টলি সেম। তো এটা আপনার জন্য একটু হেল্প করবে আর কি, আপনি যদি এরকম কাজ করেন। তো আপনি যদি নাও নেন তাও বেড়া নাই, সমস্যা নাই, ওটা আপনি অ্যালাইনমেন্ট থেকেও করে নিতে পারবেন, হোয়াটএভার। সো ফার্স্ট অফ অল আমি ভিতরেরটা বানাবো। এই যে ভিতরেরটা বানানোর জন্য আমার কি লাগতেছে, একটা ট্রায়াঙ্গেল লাগবে, তাই না? এক্স্যাক্টলি এরকম একটা ট্রায়াঙ্গেল লাগবে। সো দেন আমাদের কাছে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি, একটা রেক্ট্যাঙ্গেল লাগবে। সো আমি এটাকে রেক্ট্যাঙ্গেলটাকে এরকম করে ইয়ে করলাম আর কি। সো সরি, রেক্ট্যাঙ্গেলটা আমাদের এত বড় হবে না, একটু ছোট হবে। সো এটাকে আমরা আরেকটু ছোট করে নিই, দেন একটা রেক্ট্যাঙ্গেল বানাই এখন। সো আই থিঙ্ক আমাদের ভিতরের যে জিনিসটা সেটা হয়ে গেছে, ভিতরেরটা হয়ে গেছে, তাই না? যদিও আমার এখানে দুইটা আলাদা আলাদা শেপ আছে। সো আমি কালারটাকে মেবি ডার্ক ইউজ করি, ক্লিয়ারলি বুঝতে পারবেন। ভিতরের শেপটা আমাদের হয়ে গেছে। সো এটাকে আমি ইউনিট করে দিব অবশ্যই, অথবা শেপ বিল্ডার টুল থেকে আপনি জাস্ট ড্র্যাগ করলে দুইটা মিলে একটা শেপ হয়ে যাবে, এটা আপনার জন্য ভালো, হ্যাঁ। সো হয়ে গেছে আর কি, ফার্স্ট কাজটা ডান। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের নিচে আরেকটা কি আছে, রেক্ট্যাঙ্গেল আছে। আমারই তেমন কিছু না, জাস্ট ওরা এইভাবে একটা ধরে রেক্ট্যাঙ্গেল বানাই দিছে, এরকম একটা রেক্ট্যাঙ্গেল বানাই দিচ্ছে আর কি। এখন রেক্ট্যাঙ্গেল বানানোর পর এর অ্যালাইনমেন্টটা যদি খেয়াল করেন, এক্স্যাক্টলি সেন্টার লাইনে আছে, তাই না? সো আমরা এটাকেও সেন্টারে রাখার চেষ্টা করব। দুইটাকে ধরলাম, জাস্ট এটাকে একটা ক্লিক করে এখান থেকে আমি সেন্টারে করে নিলাম, এক্স্যাক্ট সেন্টারে। দেন আপনি চাইলে দুইটা গাইড ইউজ করতে পারেন, তাহলে আপনার জন্য হেল্প হবে একটু উপরের শেপটাকে ডিটেক্ট করতে, ঠিক আছে? এখন আপনি যদি চান যে উপরের এই অংশটা বানাবেন, আপনি চাইলে রেক্ট্যাঙ্গেল ইউজ করে বানাতে পারেন। এভাবে আমি হয়তো একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করব, অথবা আমি যদি সেম এই রেক্ট্যাঙ্গেলটাকেও কপি করে এখানে নিয়ে আসি, দেন এটা ইউজ করে আমি বানাইতে পারবো। সো এটাকে মেবি আমি 45 ডিগ্রি কোণে ঘোরাবো, এরকম 45। এটা একটা ওয়ে আর কি। এখন পৃথিবীতে যে একটা ওয়ে আছে ব্যাপারটা না, এটাকে আমরা আরও অনেক ওয়েতে বানাইতে পারবো। আমরা হয়তো এটাকে দেন আমি চাইলে হয়তো এটাকে এইভাবেও দিয়ে আরেকটা নিচে দিতাম, দিয়ে মাঝখানেরটাকে
কেটে দিতাম, সেভাবেও আমি করতে পারতাম। ঠিক আছে, সেম এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম দেন রিফ্লেক্ট করে দিচ্ছি এবং এটাকে কপি করে দিলাম। ওকে, সো বাকি আরেকটাকে আমি এই দিকে বসাবো, তাই না? আচ্ছা, এগুলো একটু অ্যালাইনমেন্ট ঠিকঠাক হওয়া জরুরি এই জিনিসটা। কোনটা? হ্যাঁ, না আমি জাস্ট একটা তুলে দিলাম এরকম, আর দুইটাকে ধরে আমি কি হয় নাই, কোন পজিশন ভাই? হোক, সমস্যা নাই, গ্যাপ অটো ঠিক হয়ে যাবে। তো আমরা জাস্ট ধরে সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দিলেই তো হয়ে গেল। ওই গ্যাপ নিয়ে তো আমি চিন্তাই করতেছি না। সো আমি এখান থেকে এখন শেপ বিল্ডার নিব, অথবা আপনি যদি চান যে একেবারেই ঠিক করে নিতে, ঠিক আমরা পরে করে নিই। এখান থেকে শেপ বিল্ডার অথবা পাথ ফাইন্ডার থেকে আপনি এটাকে, পাথ ফাইন্ডার বারবার হারাই যাচ্ছে কেন? সো এটাকে নিলাম, এটাকে আমি রেখে দিই। হ্যাঁ, আমার কাছে বারবার যেহেতু চলে যাচ্ছে, সো এটাকে আমি ইউনিট করে দিলাম, একটা শেপ হয়ে গেছে। এখন পুরোটাকে ধরে জাস্ট এখানে একটা ক্লিক করে, মানে এই দুইটাকে সিলেক্ট করছি আমি, অথবা সবগুলোকে সিলেক্ট করে জাস্ট এইটা অনুযায়ী আমি সবগুলো সেন্টার অ্যালাইন করতে চাচ্ছি। তো এখন দেখেন, এখন আমার স্পেস ঠিক আছে, হয়ে গেছে না? দুই দিকের স্পেস কিন্তু ঠিক হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, এইটার এই অংশ বাদ দিতে হবে। সো আপনি চাইলে কি করতে পারেন, এভাবে ডিরেক্ট সিলেকশন টুল থেকেও হয়তো ঠিক করে নিতে পারেন, যেহেতু আমি গাইড নিয়েছি সেভাবেও করে নিতে পারেন। আবার আপনি যদি চান এটাকে কেটে ফেলেও দিতে পারেন, তাই না? আপনার ইচ্ছা, আপনি এভাবেও করতে পারেন। অথবা আমি যদি চাই আমার গাইড বরাবর এক্স্যাক্টলি যত দূরে গাইড আছে, এই যে গাইড বরাবর আমি একটা কিনেছি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এক্স্যাক্টলি গাইড বরাবর। দেন আমি কি করব, এই যে আমার এই শেপটা এবং গাইড এই দুইটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে পাথ ফাইন্ডারে গিয়ে জাস্ট এটাকে আমি মাইনাস করে দিলাম। দেন উপরে যে শেপটা, এটা দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, সো আমাদের অলমোস্ট কাজ শেষ, আমাদের কাজ শেষ। আরেকটা কাজ আছে, আমাদের কি করতে হবে, উপরে একটা কি জানি একটা ছিল, তাই না? এই যে এরকম একটা জিনিস, সো এটাকে আমরা করে ফেলতে পারি খুব সহজেই। জাস্ট এখান থেকে আপনি সেম একটা রেক্ট্যাঙ্গেল নেন, এভাবে একটা রেক্ট্যাঙ্গেল নেন। রেক্ট্যাঙ্গেল নিলে আমাদের কি করতে হবে দেখেন, এক্স্যাক্টলি এই জায়গাটা বাদ দিতে হবে একটু, তাই না? সো এটা বাদ দেওয়ার সহজ হয় কি, এটা বাদ দেওয়ার একটা সহজ হয়ে হচ্ছে এই দুইটাকে যদি আমি কপি করে বাইরে নিয়ে আসি, আমি দেখানোর জন্য এটাকে বাইরে নিয়ে আসলাম কীভাবে করতেছে কাজ। জাস্ট এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দেই, এই শেপটাকে উপরে বা নিচে আমি কোথাও একটা উপরে করে দিলাম, দুইটাকে সিলেক্ট করলাম, এখান থেকে শেপ বিল্ডারে গিয়ে এটাকে মাইনাস করে দিচ্ছি। হ্যাঁ, সো আমার কাজ হয়ে গেছে। দেখেন ওই শেপটা আমি পেয়ে গেছি না? এখন জাস্ট আপনি এই শেপটাকে এখানে বসাই দিলেও হয়ে যাবে। এখন এক্স্যাক্টলি বসানোর জন্য আরেকটা কাজ করতে পারি, দুইটা শেপকে আমি সিলেক্ট করে জাস্ট এটাকে একটা ক্লিক করে এটার সাথে অ্যালাইন করলে অটোমেটিক সে এসে এই জায়গায় বসে যাবে। আর নিচের যে শেপটা আছে সেটাকে ধরে আমি রিমুভ করে দিলাম। তো আপনি এটাকে একটু ফাঁকা করে দেন, হালকা একটু উপরে উঠাই দেন। ঠিক আছে, আর এটা তো অনেক কমপ্লেক্স কাজ, এটা তো আপনারা পারবেনই, ভিতরের যে চারটা রেক্ট্যাঙ্গেল, তাই না? সো এখন আপনি সবগুলো আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করে দেন, আপনি যে কালার ইচ্ছা আপনি সেটা ইউজ করেন। এখানে আমার চারটা রেক্ট্যাঙ্গেল ছিল, তো চারটাকে ধরে আমি একটা গ্রুপ করে নিব, তাহলে আমি এর সাথে অ্যালাইন করতে পারবো সুন্দরভাবে। So I think I have done. ঠিক আছে, মানে ইজি ওয়ে আর কি, এত কমপ্লেক্স কোনো কিছু না। এখন একটা জিনিস আপনাকে বানাইতে হবে, বহুতভাবে আপনি বানাইতে পারবেন, অনেক ওয়ে আছে বানানোর। এটাকে আমরা যেমন ভাই পলিগন নিয়ে বানাইছে, কিন্তু ওটা নিয়ে বানাইলে আপনার একটু হালকা মাথা খারাপ হয়ে যাবে প্রথম দিকে, কারণ উনি পুরাটাকে একবারে ট্রেস করছে। ঠিক আছে, পুরোটাকে একবারে ট্রেস করা আপনার জন্য একটু কষ্টকর হতে পারে যদি আপনার ট্রেসিং আইডিয়া না থাকে তো। ঠিক আছে, সো যাই হোক, সামনের ক্লাসে আপনারা একটু যারা যারা ক্লাসগুলো দেখেন নাই দয়া করে একটু দেখে নেবেন। সামনের ক্লাসে আমরা লোগো ডিজাইন নিয়ে কথা বলবো, একদম লোগো ডিজাইনের বেসিক জিনিসপত্র যেগুলো আপনার একটা লোগো ডিজাইন আমরা শুরু করতে গেলে কি কি লাগবে, কিভাবে করব, কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, সিনটা কিভাবে আসবে, আমরা স্কেচিংয়ে যাব কিভাবে, তারপর ওটাকে ইলাস্ট্রেটরে কিভাবে নিয়ে আসবো, একদম এভরিথিং আমরা একটা ক্লাসের মধ্যে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, সো একটু মিস করেন না কেউ, আর যদি মিস করেন তাহলে 150 টাকা কিন্তু গেছে। আচ্ছা, প্রেজেন্ট শিটটা কোথায় আছে, ওটা কি হয়ে গেছে? সো ঠিক আছে, থ্যাংক ইউ।